আলমগীরের দোকানে যা, গিয়ে ওই সস্তার মধ্যে টেকসই একটা পেস্ট নিয়ে আয়। আনলাম। তারপরে ব্রাশ করব। আচ্ছা, এর চেয়ে যদি ভালো একটা টেকসই জিনিস দিই আপনি কি লইবেন? আপনার কোনো টাকা লাগবে না। এটাই তো চাই আমি। কি কি কি? ওই যে পাহাড়ের ভিতরে কয়লা থাকে না, লাকড়ির কয়লা, এটা কয়লা নিয়ে দিয়ে বড় দেখে সুন্দর করে দাঁত ব্রাশ করবেন, দাঁতগুলো চকচকে থাকবে। এই কি কিছু তুই কি সকালবেলা আমার লাগে? না না না, আনতেছি। আল্লাহ আল্লাহ বাঁচাচ্ছে, কত খাওয়ার আমরা চলবো। এই নেন আপনি টুথপেস্ট, একজনে অর্ধেক টুথপেস্ট বেচে চালাইছে। টুথপেস্ট লাগবে না, রাখ। কি লিখে দাঁত মাজবেন না আপনি? মেজাজ গরম হয়েছে তোর উপরে, এই জন্য দাঁত মাজবো না। আর প্রতিদিন দাঁত মাজা লাগবে নাকি বেটা? খালি খালি টুথপেস্টের অপচয়, রাখ। দিনে দিনে পাকা চুল খালি বাড়তে আছে। বয়স কি আপনার কমে যেতেছে? এই জ্যান ক্রিশ্চিয়ান যা, যা নিজের কামে যা, যা 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 ওদিক যা, জ্যান ক্রিশ্চিয়ান যা, যা। এটা ভালো কথা কিছু কি প্যাপের করে উঠলেন আপনি? এই চুপ করে বসে থাক। যেভাবে চুল পাকতেছে কয়দিনের মধ্যে তো মনে হবে পুরা মাথা কাশবন হয়ে যাবে। কলপ যে লাগামো তাতে আবার পয়সা খরচ, সময় নষ্ট। সস্তার মধ্যে টেকসই যদি ব্যবস্থা পাইতাম সহজে, তাহলে ভালো হইতো। তো উপায় তো একটা আছে, টেকসই ব্যবস্থা তো আছে। তো বই রয়েছে কা, কও না কা। কি হাসুস কা? আবার আসে। আচ্ছা তোর কি আল্লাহ তাআলা তোর কি দিয়ে বানাইছে? ওই তোর বকা দিলেও হাসোস না, কি ঘটনা কি তোর? স্বাস্থ্যের মধ্যে টেকসই ব্যবস্থাটা নিবেন। আমি তো এটাই খুঁজি। আপনার মাথা চুলটি সুন্দর করে যে আঙ্গ দিলেন না পিতাছে না, ওরে দিয়ে একটা সাসাইয়া তেল দিয়ে যদি রাখেন না, চুলও পাকবো আর দেখা যাবো না। এই সকালবেলা ঘুম থেকে উঠছি, এখন তোরে মারতে চাই না, যা 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 যা। মারবেন কি লিখে? আমার অপরাধ কি? আমি চুল চাইছা ফাঁকা স্টেডিয়াম নিয়ে গ্রাম দিয়ে ঘুরে বেড়াবো, আমার একটা ইজ্জত আছে না? কিসের ইজ্জত আপনার আছে? আপনার এক পা কবরে চলে গেছে গা। আপনার চুল পাকবো নাকি আমার চুল পাকবো? এই আমার লাঠিটা কই? ও মা, মারবেন নাকি? তাই কি আমি কি আদর করবো নাকি? না না, মারেন না স্যার। ডার্লিং, কি হইছে? এই তোমার এক বৃষ্টি আই। আপনি এখনো গোসল না করে গুড়গুড় করতেছেন, কারণটা কি? না ওই সাবান দেই না তো। তাহলে মনে হয় সাবান শেষ, সাবান আনা এলো। এই শোনো, কি ওই তোমার সংসারে সাবান কি খায় না কি গায়ে লাগায়? না অসুবিধা নেই। আরফো জি বলেন। ওই আলমগীরের দোকানে যা, হ্যাঁ যাইয়া একটা সাবান নিয়ে যা। এইটা আগে করলেন না কেন? এখন করতেছেন কেন? কে এখন করলে অসুবিধা আছে? তোর যদি বারবার করলে অসুবিধা হয় তাহলে একটা কাম কর, গাঠি বসকা গোল করিয়া গুছাইয়া জাগা। ইতি সালাম নেবেন, খোদা হাফেজ, যান। এই এদিকে আসেন। আবার কি হচ্ছে? কি গাঠি বসকা জামা কাপড় ছাড়া কই যাও? এইসব নোংরা কাপড় চোপড় গাঠি বসকা দিয়ে আমরা কি করবো? বর্তমানে খাবো? ওগুলো নিয়ে যান। আলমগীরের দোকানে যে যাবো, গাড়ির বস্তা কাপড় চোপড় যাওয়া লাগবো। এরম করে কল লাগবো। আপনি আলমগীরের দোকানে যাইবেন, যাইয়া আলমগীরে জিগাইবেন যে সহজে পানিতে গলে না, ক্ষয় হয় না এরকম একটা সাবান সহজ টেকসই দেখে সস্তা দামে নিয়ে আসবেন। যান, আমি বুঝে ফেলছি, যান। আমি একটা ভালো বুদ্ধি দিয়ে আপনি লইবেন। ভালো বুদ্ধি? আচ্ছা ভালো হইলে লইলাম, বলেন। জামা একটা ইটলি, এই কোনো পয়সা খরচ দেবো না, গাড়ির মধ্যে খালি ঘষতে থাকবেন। এটা কি করেন আপনি? জামাইট হালাই আমার ইজ্জতটারই জামাইট। বসন্ত পুরায় যায় রে আমার বন্ধু আসে। এখনই আপনার এই অবস্থা, বয়সকালে জানি আপনি কি আছিলেন? কিরে কি বাবস? না কিছু না। ভাবতাছ যে আমি এই বয়সে এত জুয়ান এত সুন্দর কিভাবে না? ওরে শোন, আমি তো আরো ইয়ং আরো সুন্দর থাকতাম, খালি ডাক্তারের একটা ভুল চিকিৎসা ভুল ওষুধে দুইটা দাড়ি পেকে গেছে। হ্যাঁ
নজর লাগাইস না, যা গিয়া কাজ আমার ক্ষুধা লাগছে, আমি খামো। আচ্ছা ডার্লিং, আমার তো ক্ষুধায় পেট চুচো করতেছে, কিছু খাওন দাও। হ্যাঁ, দুপুর তো হয়েই গেছে, একসঙ্গে দুপুরের খাওনটা খাইয়ে লইবেন। এই তুই আমার লগে আয়, খাওনের হাড়ি পাতিল গুলি আগাই দিবি, আর তুই হাত মুখ ধুয়ে লো, এক লগে খাইয়ে লইবি, তাড়াতাড়ি আয়। ডার্লিং, আহ, আজ দুপুরে খাওন কি, রান্না কি? মুরগির মাংস আর ডাল। অসুবিধা নাই, তুমি শাক দিয়ে দিলেও মুরগির মাংস মনে হয়। আচ্ছা ঠিক আছে, আসেন। ওই তুই আয়। এই ম্যাংজাসকা ফাজিল একটা আর পান্না। বসন্ত ফুরায় যায় রে আমার। আরফু, জি পেটটা ভরে গেছে খাইয়া, কেমন জানি লাগতেছে। আচ্ছা, তোর কাছে আজকের খাওনটা কেমন লাগছে? জি ভালো। বড় বড় মুরগির মাংসগুলো কিরম লাগছে? জি মুরগির মাংস তো আমার কাছে ভালোই লাগে। দেখছো, মুখে কোনো রসকস নাই। মাঝে মাঝে মনে হয় যে খুব মজা লাগে, আর মাঝে মাঝে মনে হয় এমন মাইর দেই। আচ্ছা ডার্লিং, একটা কথা কইতে চাইছিলাম, কথাটা কইলে তুমি আবার কি মনে করো না মনে করো, এই জন্য অবশ্য মনের মধ্যে খসখস করতেছে, কথাটা না বললেও কেমন জানি লাগতেছে, বুঝছো? বলেন, কি বলবেন? এই এই মুরগির মাংসটা এত বড় বড় পিস কাটলা কে? তাতে কি হয়েছে? না, এই যে দিনকাল পড়ছে তাতে একটু হিসাব করে চালা উচিত না? এত টাকা পয়সা কামাইছেন তো এই পেটের লেগে, পেটের শান্তিতে রাখবেন না? টাকা পয়সা লয়ে কি আপনি কব্বরে চলে যাবেন? আরে না, তোমাকে আসলে বুঝান যায় না। পরকাল বলে একটা কথা আছে না, আমল নামার হিসাব হবে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে কুমু। কি? এত করে আপনার পয়সা খরচ কম পড়বো, আর বেশি টাকা খরচ করে মুরগির মাংস খাওয়ানোর দরকার পড়বো না। আমি তো সেই রকমই খুঁজি, কি বল না? সাগুর দানা। সাগুর দানা দিয়ে কি করব? সাগুর দানায় পেটটা ভরে খাইবেন, টাকা অত খরচ পড়বো না, আর মনে করেন যে মুরগির মাংস বেশি টাকাটা কিনে খাওয়ানো লাগতো না। এই, আমি কি জ্বরের রুগী নাকি বাবু যে খাবো খালি সাবু? যা সামনে যা, যা 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 মারতে মুখে, যা 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 ডাল ভেঙে মারবো, যা 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 যা। ট্যাক্সের পাগল মতো কি শুরু করছে? এই যা। মা, আরে মা, তুমি আইছো? আসো আসো আসো। কিরে মা, আজকে আসতে যে এত দেরি হইলো? হ্যাঁ, দেরি করলি? ক্লাস শেষ হতে দেরি হয়েছে। চল খাইতে দি, চল। হ্যাঁ হ্যাঁ, না খারাই যাও, খাবার দাও। বসন্ত আয়ো যায় রে আমার। কি কি বাবা। কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে? কোনো সমস্যা? না, আমার কাগজ কলম লাগবে। ও, কাগজ কলম। আচ্ছা, আমি আনাইতেছি, এখনই আনাইতেছি। আচ্ছা মা, খাইছো তুমি? এখনো খাই নাই। আহারে মা, এটা না খাইতে না খাইতে কি শুকাই যাইতেছে। এই মারে খাওন দাও। খাই নিতেছি, আমি পাল্টে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ভো কেমন এত ফাজিল? আর ভো, এই এই, আমি তোরে খুঁজতাছি, চিৎকার করে করে মরতেছি, আর তুই আওয়াজ দিস না কে? যে কোন বৈশাখ কি দাঁড়ায় ক, বেয়াদব দাঁড়ায় ক, বাজার যাওয়ান লাগবো। আবার কি কামে লাগবো? কাগজ কলম। তো সেটা তো জানিস, সস্তার মধ্যে যেটা পাবো এটাই লই আমু। এই তো তুই পায়জামার থেকে মানুষ হইতেছিস, ভাল লাগতেছে, ভাল লাগছে। আপনার লগে থাকলে যে কেউ পায়জামা থেকে মানুষ হয়ে যাবো গা। না না, কি কইতেছি, না মানুষ থেকে পায়জামা হয়ে যাবো গা। দৌড়াও, পায়জামা থেকে মানুষ হয়ে যাবো গা। এই কি কইতেছিস বুঝাই, আমার মাথা ঘুরতেছে, বুঝতেছি না। মানুষ থেকে পায়জামা হয়ে যাবে, এটাই সত্য কথা, এটাই শেষ লাইন। ও, এখন কোন কি করতে হবে, কোন কোন কোন? ওই
সস্তা দেখে একটু কাগজ কলম আনবি। এটা তো শুনছি, আমার একটা ভালো বুদ্ধি আছে, নিবেন? ভালো বুদ্ধি? কি ভালো বুদ্ধি? সুন্দর করে একটা সিলেট কিনুম, তারপরে চক কিনুম একটা, আপনি লেখা দিবেন আর আমি দেখা সুন্দর করে বাজার করে নিলাম, ঠিক আছে না? এই তোর মাথাটা একটু এরকম পাত, কি লিগা? একটা কষিয়া বাড়ি দিয়ে এ বাগাও! পাঠাই দিই। না না এটা করেন না, কিন্তু আপনি কিন্তু এবার এটা দিন না, না 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 না। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। দেখছো তোমার প্রতি আমার কত ভালোবাসা, এক গ্লাসে চা খাই দুইজন। ভালোবাসা ভালোবাসা না ছাই। আপনি তো এক গ্লাস কিনছেন কিপটামি কইরা, যাতে 2 গ্লাস কিনো না লাগে, তাও আবার প্লাস্টিকের গ্লাস। কি কও তুমি এগুলা? আমার ঘরে কি গ্লাসের অভাব? সেইগুলা তোর বাইর করতে দেন না, বাইর করলে যদি ভাঙ্গা যায় সেই জন্য। না খাও। নেন আপনি খান। আসসালামু আলাইকুম কাকি। গেস্ট আসছে, খরচ বাড়ছে। কেমন আছো তোমরা? ভালাই আছি। একলাই আইছস? কি করব কাকু, বাবা এতই ব্যস্ত যে বাবার সাথে থাকলে আমার আশাই হতো না, তাই আমি একাই চলে এসেছি। খুব ভালো করছিস। কোথা লাগছে মনে হয়? নে চা খা। আপনার চাপ নেই, খান। আর কোথা লাগছে? খুব ভালো করছো। চল এখন ভিতরে গিয়া হাত মুখ দিয়ে একটু হালকা হবি। চল 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 চল। বসন্ত আয়ো যায় রে। কে? আবাবনে আমি আর ফু একটু আমু। আসো। কি স্যার? পড়তেছেন না? না তেমন কিছু হয় নাই। আচ্ছা আপামনি, ওই যে ড্যান্স দিয়ে আরে মডার্ন টাইপের একটা যে মাইয়া আছে, ডিস্কো টাইপের, এটা কে হয় আপনাকে? আমার ছোট চাচার মেয়ে। আচ্ছা 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 আচ্ছা, ভাবি বুঝে গেছে। মা গো মা, কত ধরনের কথা। আমার কই কি কালকে সকালবেলা আপনি সারা গ্রামটা ঘুরে আমার দেবেন, আমি বলছি কত না আমার টাকা পড়ছে। ঠিক আছে দেখা মনে। আবার দেখলাম কি গায়ের থেকে কি সুন্দর বাসটা বাড়িতেছে, মনে দামি সেন গো। আবার একটা জিনিসও দেখছি, ওই যে চিকুন টাইপের টিভি আছে না কুতুটি, এটা সামনে টিভি টিভি করতেছে, কার লগে যেন এবার কথা কইতেছে, ফেস টু ফেস, ফেসবুক টু মি। ল্যাপটপ? ও ল্যাপটপ কি জানি একটা আছে, হ এটা, ল্যাপটপ না ল্যাপটপ। হা হা হা, এটার দাম নাকি 50-60 হাজার টাকা। আমি এবার চিন্তা করে দেখলাম, যদি আপনার বাপের শুনে এটার দাম 50-60 হাজার টাকা, মানে একটা জমির সমান দাম, আপনার বাপের তো হাত পিল করে মরে দেবো গা। মা গো মা, কি ধরনের কথাবার্তি, এত দরকারটা কি 50-60 হাজার টাকা খরচ করার লেগে? আপনার ভিতরে একজনে স্যার একজন দেখবো, এটা কোন কথা? এগুলো তুমি বুঝবা না, এগুলো দরকার হয় না আসলে তো আমরা বুঝছি আর কি কাম। আমার কয় কি, আপনি গায়ে গ্রামের পোলা বাইন, আপনি বুঝবেন না। এগুলো মডার্ন যারা তারা বুঝে, কত না হ্যাঁ মডার্ন। মানে আমিও গায়ে গ্রামের। না 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 সেটা বলিনি। আচ্ছা বুঝছি, আপনি চিন্তা চিন্তেছেন গা, পাবো আমি যাই। আচ্ছা এই যে বাইরে বাইরে আইলে এটা খরচ বেড়ে গেলে হলো এটা ওটা জিজ্ঞাবা খালি মুখে মুখে যে এটা খাবি ওইটা খাবি ওইটা খাবি, কেউ তার কইবে না খামো না খামো না, কিন্তু আদর যত্ন শুনেন, ওই মুখ দিয়ে পানি ঢালতে আমি পারুম না, আপনি কইরেন। আপনি যদি আইনা দেন আমারে তাহলে বাবা? খাও। কি মা, কি কি হয়েছে মা, কি কোন সমস্যা? আমার পারফিউম লাগবে। আরে পারফিউম কি জন্য লাগবে? দাও দে রাইতে আছে পারফিউম। কে তোমার ঘরে যে সাজানো থরে থরে পারফিউম কিনে দিছি আমি, ওইগুলা দিয়ে আমার হবে না। আমার নতুন পারফিউম দরকার, দামি পারফিউম দরকার, অনেক গন্ধওয়ালা পারফিউম দরকার। অনেক গন্ধওয়ালা পারফিউম? দিবা কি দিবা না সেটা বলো। পারফিউম গন্ধওয়ালা? আচ্ছা দেবে না, অসুবিধা নাই, পানি শুকিয়ে গেছে গলা। 50 টাকা লাগবে। কি 50,000? কে পারফিউম তো কিনে দিমু কইছি, 50,000 টাকা দিয়ে কি করবা? আচ্ছা 50,000 টাকায় পারফিউম, এটা কি পারফিউম? হ্যাঁ কেমন, কোথায় পাওয়া যায়? 50,000 টাকা পারফিউমের না, পারফিউম তো দিবাই, পারফিউম ছাড়া আমারে 50,000 টাকা দিবা। ওই 50,000 টাকা দিয়ে আমি ল্যাপটপ কিনবো। ল্যাপটপ? আচ্ছা এটা দিয়ে করে কি? ফেসবুক চালায়, স্কাইপ চালায়। হ্যাঁ চালাইবি কিটা?
আমি হেই, তুই চালাবি কে? তুই ধনী মানুষের মাইয়া, একমাত্র মাইয়া। অন্যরা চালাইবে, তুই পিছে পাবি। আম্মা একটু বুঝায় কত। আরে আপনি তো বুঝতেছেন না, আরে ল্যাপটপ মানে তো এই যে গাড়ি না, এটা হইতেছে কি এই যে হাতে লয়ে লয়ে ঘুরে টেলিভিশন, পাতলা টেলিভিশন, বুঝেন নাই? ওটার মধ্যে ছবি দেখা যায়, হাতে লয়ে এমন করে দেখে, এমন করে দেখে, বুঝছেন? কম্পিউটার আছে না, কম্পিউটার, হ্যাঁ। কম্পিউটারের ছোট ভার্সন। আর কবে দিবা এটা কো? এটা দিমানে 50,000 টাকা চাইছে, দিমানে অসুবিধা হইবে না তুই দিমা। আচ্ছা এ ঠিক কাম করলে কেমন হয় মা? মনে কর যে ওই ছোট দেখে একটা সাইজ কিনলি, মনে কর 20-25 টাকায় মিনি সাইজ পাওয়া গেলে টাকা বাচ্চি গেলে না, এটা কি পাওয়া যাবে? তুমি তোমার সব টাকা পয়সা সব কিছু তোমার কাছেই রাখো, আমার কিচ্ছু না লাগবে না না। না, এই দিমু তো, এই দিমু, এ মা, এই যাও না, দেখো না। জামুনে আপনি তো এমনি খাউন দাউন সবকিছুর মধ্যে কিপটেমি করেন, আর মাইয়ে কিছু চাইলে অমনি রাজি হয়ে যান না? দাও দাও দাও, নিও, মানাও, বুঝাও। আরভু, আরভু, ওদিকে আয়। জি বলেন। শুনছো কিছু? হ্যাঁ, কি শুনছো? অনেক কিছুই শুনছি। আর কি করা যায়, কি কাঁদে? একটু কম পয়সায় ওই পারফিউম টেকসই একটু বেশি গেরানালা হ্যাঁ কমে পাওয়া যাবে। ভালো বুদ্ধি বাড়িয়েছে, লইবেন? কাঁদে কি কর্পূর চিনি কর্পূর লাশের মধ্যে দেয়, অ্যাম্বাস করেছে, অনেক ভালো। এই তোরে কিন্তু একদম বেটা সিরিয়াস একটা আলোচনা চলতে আছে, মাইয়া রাগই গেছে, ঠিক মতো ক। তা আমি কি করতাম? কম পয়সায় পাওয়া যাইবে কিনা পারফিউম, হেইটা ক। টেকসই দেখে একটু সস্তায় পাওয়া যাইবে কিনা বেশি গেরানালা। আল্লাহ গো আল্লাহ, এর চেয়ে সস্তা আমি কইতে দিব আমার ক। আচ্ছা ঠিক আছে, বুঝিও, আমি নিজে কিনে আনবো মনে। আর একটা যে ঝামেলা হয়েছে, কি বলে চালাইবে ল্যাপটপ না কি কই? একটা বুঝছি। হ্যাঁ হেইডিয়া এটা কিভাবে একটু মিনি সাইজ বা মনে করো যে একটু চায়না মাল কম দামে এটা পাওয়া যায়? এইবার আমার মাফ করুন যায় না, মাফ করুন যায় কিনা এটা কোন আমারে। আপনি তো একটা বড় সম্মান গেছি নিতে পড়ছেন, এটা একটা পাতলা টিভি, চিকন টিভিলে হাডাডি করে, একজনে স্যার আরেকজনে দেখে, এটা তো বুঝে যাবে যদি কম দামে কোনো কিছু দেন আপনি। আপনার এটা সম্ভব না, ট্যাক্সই সস্তার মধ্যে সব পাওয়া যায়, এটা পাওয়া যেত না। কিন্তু তুই তো সবসময় ফটর ফটর করো, সবসময় বুদ্ধি দাও, এই সময় একটু দে। আমারে মাফ করেন, আমি কর্পূর অথবা আম্বাসকারের ব্যবস্থা করতেছি, এর বাইরে কোনো কিছু করতাম না। তোর কিছু করা লাগবে না, যা তুই যা যা যা। কই কি হয়েছে? হ্যাঁ? আপনি এরকম পেট হাতে দিয়েছেন কেন? কি হয়েছে কি? আরে ডার্লিং, আসো। তুমি তো আজকাল আমার খোঁজই নাও না, রাখো না খোঁজ খবর, কি করো না করো। এরকম তো কোনো সময় হয় নাই, বুঝতেছি না কেন হইলো। আজকে 3 দিন ধরে বুঝছো আমার পেটটা ভাপ দিয়ে রয়েছে, বাথরুম হয় না। অসুবিধার কি আছে? আপনার তো অসুবিধার কিছু নাই, আপনার জন্য তো ভালোই হয়েছে। আপনার ক্ষুধাও লাগবো না, খাওয়ানো লাগবো না, পয়সাও খরচ হইব না। কোসে মারো কেন? সমস্যার কথা কইলাম, হেঁটে পেছে কই লয়ে গেলা। তোমরা মাইয়া মানুষরা সোজা জিনিসে পেঁচাই ফেলাও, আর পেঁচার না জিনিসটা কোনো সময় সোজা করতে পারো না। আচ্ছা এই রাগ করো না ডার্লিং, স্কুল কলেজে কিছু শিখায় নাই? আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ এনে খান, ঠিক হয়ে যাব। এই কথাটা তুমি যদি আগে বলতা, তাহলে কি ওষুধের টাকা আমি তোমার কাছ থেকে নিতাম? খালি সাইজে বইরা ঘুরে বেড়াও, স্বামীর দিকে কোনো খেয়াল নাই। আরভু, আরভু, আরভু রে ভাই, বাবা এদিকে আয়। জি বলেন। দেখছো কিভাবে এসে বলতেছে জি বলেন, মনে হয় যেন যুদ্ধ করতে আসছে। আর শোন, ওই রাজ্জাকের দোকানে যাবি, গিয়ে আমার কথা বলবি যে তার পেটের সমস্যা, ওষুধ নিয়ে আসবি, ঠিক আছে? বুঝছো কিছু? বলতো কি করবি? আরে বুঝছি তো, দামি না সস্তা ওষুধ আনার লাগবে, এটাই তো আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি? না,
বুদ্ধিটা যদি আপনি লন তাহলে আপনার টাকাও বাঁচবো, পেটটাও ঠিক হয়ে যাবো গা, ওষুধও কিরম লাগবো না, দেন লইবেন কিনা? বুদ্ধিটা কি কমু? তা কি আমি কমু? না না, আমার ক্লিয়ার জেনে মনে হয় আপনি বুঝছেন। আমি বুঝলেও তুই ক বুদ্ধিটা কি, আমি বুঝি নাই। আসলে কমু? বুদ্ধিটা কি? আমার ক্লিয়ার জেনে মনে হয় আপনি বুঝছেন। জামাল গোটা। হ্যাঁ। ও কি রোদ পড়ছে, ঠিক আছে। গালে হাত দা বসে রয়েছেন কেন, কিসে? কি ওষুধ এনে খাওয়াইলি? এখন তো ঘরেই থাকতে পারে না। ঘরে থাকতে পারতেছে না মানে কি? অবস্থা কি খুবই খারাপ? হ্যাঁ কি? আর তো পারি না। একটা বালিশ আর এক গ্লাস পানি নিয়ে আসো। আর ভু হ্যাঁ, কি ওষুধ দিলি? হয় না হয় না, এখন তো আর ঘরেই আসতে পারি না। ওই বই আপনি চিন্তা করেন না, সস্তার ওষুধ না, একটু সময় তো লাগবেই। তুই সময়ের কথা কস, আমার তো জান যায়। টিস্যু শেষ হয়ে গেছে, যা আলমগীরের দোকানে যাইয়া টিস্যু লই আয়। আরে পাতলা টিস্যু আনবি না, বুঝছো? মোটা দেখা, সস্তা দেখা, টেকসই দেখা টিস্যু আনবি যা। এক কাম করলে কেমন হয়, শিরিষ কাগজ লই গৈসা ঠিক করে নেবে। মারেন না মারে, আমি তাহলে টিস্যু লইতেছি। ওই 4-5টা স্যালাইন নিয়ে আসিস। হ্যাঁ লইতেছি, অবস্থা মনে খুবই খারাপ, যেহেতু সে আমার মারতে পারলো না। আপনার পেট কি ঠিক হয়েছে? হ্যাঁ এখন একটু ভালো। শোন, তোর একটা কাম করান লাগবো। আবার কি কাম? বাজারে যাওয়ান লাগবো। বাজারে কি লেগেছে বাবা? ওই সিমিরে দেখার জন্য বিয়ের মেহমান আইব। ইস, কতদিন বিয়া খাই না, আফার বিয়া, পোলাও আর রেজালা মাংস। খুদ আছে না, খুদ খুদ দিয়ে দুগা ভাত ফুটাবে, ফুটাইয়া মনে কর যে 2 ফোঁটা ঘি ছিটাই দিবে, পোলাও মনে হইব। আর না হলে খুদ দিয়ে ভাত ফুটাইয়া খাওয়ার আগে নাকের এখানে 1 ফোঁটা, এখানে 1 ফোঁটা ঘি দিয়ে দিবি, গ্রানে মনে হইবে কি যে পোলাও খাইতেছ। পোলাও খায় না। মাপছে আমার ভুল হয়েছে, আপনার সামনে কথাটা কয়া। আচ্ছা হন, এনার্জি ড্রিঙ্ক কি আছে সস্তার মধ্যে? আছে তো, টেস্টি স্যালাইন। দেখছো, ওরে নাম আইরে কি গুমান যায়। আচ্ছা আমি কি কইতাম কোন, টেস্টি স্যালাইন তো টেকসই মজবুত, এই টেস্টি স্যালাইন খাইয়ে তো বিস্তারের উপর বয়া বাজারে লিস্টি করতেছেন আপনি, নাকি ভুল করলাম? ওরা আমার বাড়িতে আইতেছে কি রুগী হইয়া না মায়ে দেখতে? আচ্ছা ঠিক আছে, এটা পরে হইব না, আমি দেবো না, যান। আচ্ছা এই কেক ভালো হবে কোনটা? আরে না না, কেক না, কেক না, ক্রিম বিস্কিট আনান। আরে ক্রিম বিস্কিট তো পেট খারাপ হইতে পারে। আচ্ছা ঠিক আছে, না অসুবিধা নাই। ওই ক্রিম বিস্কিট ভালো হবে কোনটা? ক্রিম বিস্কিট তো পাওয়া যাবে, কিন্তু দাম কিন্তু একটু বেশি হবে, আমি আগে কইরাই। আরে সস্তার মধ্যে কোনটা ভালো হইব? সস্তার তো 3 অবস্থা, ওই যে আছে না বাটার বন। আরে হেরা কি স্কুলের বাচ্চা? হেরা কি টিফিন খাইতে আইবো না আমার মায়ে দেখতে আইবো? আচ্ছা আচ্ছা, হেডা আমি দেখুন নে। আর কি আর কি? শুনেন, মিষ্টিটা কিন্তু ভালো দেখে আনতে হইব। মিষ্টি রে ভালো মন্দ কি, মিষ্টি তো মিষ্টি। হ্যাঁ তাহলে চিনিগুলো দিব মনে? হ্যাঁ না না, এটা কি বলো চিনিগুলো? চিনি আমার ইজ্জত আছে না? আমি চিনিগুলো মেহমান আমার কাছে মিষ্টি খায়। আচ্ছা এটা কোনো কথা হইলো? পোলাও তো মিষ্টি আনবই। এটা ভালো কথা বলছো। ওদের তো মিষ্টি আনবে, এই মিষ্টি দিবা। তাই বলে কি আমরা মিষ্টি দিব না? এটা কোন জাতের বড় লোক আমার একটু কইবেন? তাও তো কথা। হ্যাঁ তাহলে মিষ্টি কি করবি? আচ্ছা এটা কাম করলে কেমন হয়, হাওয়াই মিঠাই আনো। তোর কি মনে হয় এগো কি কটকটি খাওয়ানোর বয়স এখন? আচ্ছা ঠিক আছে, আপনি বাজারের লিস্টিটা আমার দেন, আমি বুঝে বুঝে লেমুনি। আরে লিস্টি লাগবো না, এতক্ষণ যে আলাপ হইলো না, এইটাও তুই বুঝে বুঝে আনবি। যদি কোনো একটা মিস হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে ওই মেহমানের সামনে তুই কান ধরে কবি যে আমারে কইছিল ভাই, আমি আনতে ভুলে গেছি, কা আপনি মাফ করে দিয়েন না, লাটা চুকে গেল। কান ধরে না, বেটাকে পা ধরে মাপসাম আমের লিগা। আমি লিস্ট করতে থাকেন, আমি বুঝে বুঝে লেমুনি। দেখছেন কি কান ধরে পড়ছে?
আরে যা, খালি স্যান 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 করে ভাত রুটি দিয়ে কারে পালো তুমি কও তো? আপনি চুপ করেন তো। আচ্ছা লিস্ট করি। আই লাভ ইউ। আপনাদের আসতে কোনো অসুবিধা হয় না? না না না, কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয় না না? তা বাবা তোমার এই নামটা জানো কি? জি, আমার আপা আমাকে আদর করে রাজা নামে ডাকে। জি, রাজা বাচ্চার মতো চেহারা, তো এই জন্য রাজা ডাকে। ভাই বোনের খুব মিল আছে তো। জি, তা কাম কাজ ব্যবসা বাণিজ্য? ও, ব্যবসা বাণিজ্য করে তো, শহরেও তো আমাদের বিরাট ব্যবসা আছে, ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, এটা ঠিক। খালি টাকা থাকলেই তো হয় না, একটু পরিশ্রমীও হইতে হয়। ওরা দুইজনই মারাত্মক পরিশ্রমী। তা আম্মা, এই পরিবারের সদস্য কি আপনারা এই কয়জন না আরো আছে? জি, আমরা এই তিনজনই। ছোটবেলায় বাপ মা মরছে তো। ভালোই। তা কই মেয়েকে তো দেখছি না। মেয়ে? হ্যাঁ, মেয়ে। দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। জি, নিয়ে আসেন। তা বুঝেনি তো, ভাইটারে ভালো মতো লেখাপড়া করাইছি, উচ্চ শিক্ষিত করাইছি, সব কিছু সমাজের নিয়ম কানুন শিখাইছি। বাপ মা ছাড়া এটা মানুষ করতে যে কত কষ্ট হয়েছে বুঝেনি তো। মাশাআল্লাহ, ভালো ভালো ভালো। বাপ মা হইলো মনে করেন যে পায়ের নিচের মাটি আর আকাশের চাঁদ, জি, এরকমই। বলি ঠিক ঠিক। হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে তো সুন্দর আছে মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্দরী তো। তা পড়াশোনা কি করে এখনো? পড়াশোনা বন্ধ করার কোনো অবকাশ নাই তো। না না না, পড়াশোনা বন্ধ করবে কেন? ওর আবার পড়াশোনার প্রতি খুব ঝোঁক। আচ্ছা, খালি পড়াশোনার প্রতি ঝোঁক, কাম কাজ কিছু পারে তো? আরে সব পারে, আপনি কোনো চিন্তা করেন না। ও আচ্ছা, ঠিকভাবে কাম কাজ করবো তো না? হ্যাঁ, করবো না। মেয়ে গো শ্বশুর বাড়ি গিয়ে কাম না করলে কোনো উপায় আছে কোন? শ্বশুর বাড়ি গিয়ে সব কাম করবো, তাই না রে মা? ভয়ের কোনোই কারণ নাই, বাড়িতে কাজের লোক রাখা আছে 4টা। আমার মতো রান্নাঘর চিনেই না। হয়, তুই কি মেয়েরে কিছু জিজ্ঞাসা করবি? ও বোন, তুমি কি কিছু জিজ্ঞাসা করবা? না না, ও তো আরো লজ্জা পায়। মেয়ে তো আমাদের মাশাআল্লাহ পছন্দ হইছে। তাইলে মা ওইটা ওই আপনি রমগো বাড়িতে একদিন বেড়াইতে আসেন, আইসা একটু চা নাস্তা খান। না না না, একদিন কি, কালই আসেন। জি, কাইলি আসেন। আচ্ছা, ঠিক আছে। তো একটু শরবত খান, তাইলে খুশির বিষয়। কই আও। এই দাঁড়া, ফাঁস দিয়ে দিস না। নিজেটা নিজের পড়তে দে। তুই কি মারি হেলা দিস? তোর হেলা কি পোলাগোবারে যেতেছে? পোলাগোবারেই যাইতেছি। তোর কি একটু যাইতে ইচ্ছে করতে আছে? না না, আমি যাবো কি লিগে? আমার তো পেট ভরা। পাগল, তোরে কি পোলা মাংস খাওয়ার লেগে যাইতে কইতেছি? তাহলে কি লিগে? তুই যাইলি মনে কর আমাদের লাগে, যাই আশপাশে খবর লইলি পোলার কি নেশা টেশা করে কিনা, কি স্বভাব চরিত্র, প্রেম টেম এগুলা করে কিনা, কি আশা এই বিষয়ে। ও আচ্ছা, চলুন, আমি রেডি। পোলা কাল নাকি দেখতে চাইতেছি, মাইয়ের নাকি না তোমার নাকি? যেই শ্বাস দিছ মনে হয় কি আর একবার বিয়ে করি। করেন না তো, চলেন, দেরি হয়ে যেতেছে। তুমি আগে রওনা দাও, আমরা সৈন্য সামন্ত পিছিয়ে আসি। রানী যান, আসে না গান।
তাহলে তো তোর খুব পছন্দ হয়েছে, বিয়ে হয়ে যাবো নাকি? বিয়ে হইবে মানে 100 বার হইবে বাট আমার পছন্দ হয়েছে, আমি আর কোনো দ্বিতীয় মাইয়া দেখব না, আমি একটাই দেখছি, একটাই আমার পছন্দ। মাইয়া খুব সুন্দর দোস্ত, আমার মনে করে ভালো লাগছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই, উনি লোক হিসাবে কেমন? ছেলে হিসেবে ভালো, কিন্তু আপনি কি? ভাই আমি হচ্ছে গিয়ে মেয়ের পক্ষের আত্মীয়, খোঁজ খবর নিতে আসছি তো, এই জন্য হঠাৎ করে আপনার বলে ফেলাম। আমার দেখা মনে হচ্ছে আপনারা দুজন ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় কোনো কিছু একটা, বুঝছেন তো? বা আমি কোন ঠেকায় পড়ে আছি, আপনি যদি আমার একটু ক্লিয়ার করতেন যে ওনার চরিত্র কেমন। পাইছি, ছেলে ভালো, তবে একটু সমস্যা আছে। এই ধরেন ছেলের একটু ঘুমাই গেলে না কেন? না বলেন। পলকে বাড়িঘর তো ভালোই দেখলাম, পরিবারের ছোট। আমার মনে হয় আমাকে মাইয়া ওই বাড়িতে ভালোই থাকবো, সুখেই। আল্লাহ ভরসা। কালকে তো ছেলের বাড়ির লোকেরা আসবো, আইলে কথাবার্তা ফাইনাল করেন, দেন কি কয় কি হয়। তোমার কি পছন্দ হয় না? না পছন্দ নাই তা ঠিক না, কিন্তু আমার মনের মধ্যে না কেন জানি খুশি খুশি লাগতেছে না। একমাত্র মায়ের বিয়ে তো, পরের ঘরে চলে যাইব, এই জন্যই মনে এরকম লাগতেছে। কি জানি হইতে পারে, বুঝতে পারতেছি না। কি আর করবা, আইজক কাইলোক মায়ের তো বিয়ে দিতেই হইব। মনটা ঠান্ডা করো, গোয়া। তাহলে পাত্রে আমাগো পছন্দ হয়েছে, পাত্রও আপনাদের পছন্দ হয়েছে, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। এখন দুই পক্ষ মিলামিশে একটা দিনক্ষণ ঠিক করে ফেলাই, কিন্তু তার আগে ওই যে দেনা পাওনার বিষয়ে তো আলাপ করতে হবে, তাই না? বুঝেনি তো, ভাইটারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি, ব্যবসা বাণিজ্যও করে, আবার চেহারাও মাশাআল্লাহ রাজা বাদশার মতন। তো পাত্রীপক্ষের কাছে আমাকে তো একটু দাবি দেওয়া থাকবোই, তাই না? আপনাকে দাবি দেওয়াগুলি কি বলেন শুনি? বেশি কিছু না, এই মাত্র নগদ 5 লাখ টাকা, একটা এলসিডি টিভি, একটা মোটরসাইকেল, একটা ফ্রিজ, আর গয়না গাটি, খাট পালং, এইগুলি তো আপনারা হিসাব মতো দিবেনই, তাই না? আপা, ভুল করে মনে এসির কথাটা কইতে পারেন নাই। ও এসির কথা ভুলে গেছিলাম, একটা এসি। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। এইগুলি তো আপনাদের পাত্রী ব্যবহার করব, এইগুলি তো আমরা আর ব্যবহার করব না, তাই না? পাত্রীর সুযোগ সুবিধা আরাম আয়েশের জন্যই তো এইগুলা দিবেন, তাই না? কি কও? হ্যাঁ, এটা ঠিক আছে, এগুলো তো মেয়ের বাড়ির থেকে দেয়ই, কিন্তু কোনো সমস্যা নাই, আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন, ভাবেন, তারপরে পরে আমাদেরকে জানান, তাড়াহুড়ার কোনো ব্যাপারই না। হ্যাঁ, তাহলে আমরা 2-1 দিন পরেই আপনাকে জানাইতেছি। আলহামদুলিল্লাহ, 2-1 দিন পরে জানান, নিজেদের মধ্যে সলা পরামর্শ করেন, সেই দিন না হয় আমরা বৈশাখ দিনক্ষণ ঠিক করে ফেলামু, কি বলেন? জি, শরবত কি খাইবেন আপনি? না না, শরবত লাগবে না, অনেক খাইছি। আমার একটু খাওয়া লাগবে, শরবত আমার গলাটা শুকিয়ে গেছে। খান। কিরে, কিছু কবি? জি, যা কবি তাড়াতাড়ি ক। বেশি কিছু কমু না, আগে এত কিছু থাকুনের পরেও আরে যে নগদ টাকাটা চাইছে, আমার কাছে তো বিরাট শরম লাগছে। আপনার কাছে কেমন লাগছে আমি জানি না। এটা তুই বুঝবি না, মাইয়া বিয়া দিতে হইলে অনেক কিছু দিতে হয়। তারপরও যেভাবে টিভি চাইলো, মনে দেশে টিভি কিনে ক্ষমতা এখন নাই। তোর এইসব নিয়ে ভাবতে হইব না, তুই কিনে দিবি? জি না, তা আপনার একটা কথা ভালো করে কয়ে রাখতেছি,
আপনি কিন্তু হাগুলোকে সম্পর্ক করবেন না, আপার জীবনটা আপনি নষ্ট করেন না, আমার কাছে অনুরোধ রইল। এখন কিন্তু বেশি করে ফেলাতেছস, যা নিজের কামে যা, যা যা। হ্যাঁ, আমি তো বেশি কথা কয়ে ফেলাতেছি, নিজের কামে তো যাইতেই আছে, নিজের কামে যাবো। আমি আপনাকে কি লাগি? আমি তো কিছুই লাগি না, আমি তো যাবোই। তাইলে মা ওই তাহলে ওই এই যে আমরা দিন তারিখ ঠিক করে ফেলাই, কি বলেন, কি সিদ্ধান্ত নিলেন? জি, আমরা মোটামুটি রাজি। আপনারা দিন তারিখ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে এটা কি মাস চলে? মার্চ মাস না? আমার একটু পুরার সঙ্গে কথা ছিল। এই কি কথা তোর? বাজার লাগাস না, যা যা। না 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 না, বলো না, বলো 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 বলো। জি, আপনারা তো মনে করেন যে আগাম মেয়ে পক্ষের থেকে অনেক উপহার সামগ্রী নিতেছেন। আমি তো এই বাড়িতে অনেকদিন কাজ করছি, ছোটবেলার থেকেই গরিব দুঃখী মানুষ, চাকর বাকর মানুষ। আমি একটা আগাম ছোট্ট একটা উপহার দিতে চাইছিলাম, যদি আপনারা গ্রহণ করেন। আরে উপহার তো উপহারই, এটা কোনো সমস্যাই না, উপহার তো দাও 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 দাও। এই খুল খুল খুল। আপনার উপহারের জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি তো টিনের থালায় ভাত খাই না। টিনের থালায় ভাত খাওয়ানোর জন্য টিনের থালাটা আপনার আমি দিই নাই। তাহলে আপনি খালি টিনের থালটা আপনার হবু শ্বশুরের সামনে পাইটা ধরেন, আপনার আরো কি কি লাগবো? মানে কি? মানে খুব সোজা, আপনার শ্বশুরের থেকে যদি না পোষায় তাইলে মনে করেন সুন্দর করে বাইরে চলে যাবেন ভিক্ষার থাল লইয়া, ব্যক্তি করেন মাগো আম্মাগো এলসিডি টিভি এটি দিয়ে তোমার পোষায় নাই, আমার আরো পোষান লাগবে, দেন আরো দেন, দুইটা পোষা দেন, দুইটা পোষা দেন। আরে আপা, এই বলে কি? হ্যাঁ, এত বড় সাহস! আপনি গো বাড়ির চাকর বাকর এত বড় সাহস দিছে কে? কি কথাটা সে বললো? ওই বাড়ির চাকর হইয়া যে সাহস দেখাইছে সেটা আমিও দেখাইতে পারি নাই। তার মানে কি বলতেছেন আপনি? কিছুই বলতে চাই না, একটা কথাই বলি, আমার মেয়ে আপনাকে বাড়িতে বিয়ে দেবো না। আর মেয়ের বাপের যদি কোনো কথা থাকে সে বলুক, কিন্তু আমার মেয়ে আমি আপনাকে লগে বিয়ে দেবো না। ঠিক আছে, এইখানে আমার বাইরেও বিয়া করামু না। কত কোটিপতি মাইয়া বৈশা রইছে, কোটি কোটি টাকা লয়ে বৈশা রইছে আমার ভাইয়ের জন্য। আই চল 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 বাইরে যাই। হ্যাঁ, এরকম বিয়ার নাম দরকার নেই আমগো। লোকে আসো। আই আই থ্যাংক ইউ। কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না মা, কান্দিস না। ভুল আমারই হয়েছে। আমার মায়ের কি ভাইসে আসছে নাকি যে যৌতুক দিয়ে বিয়ে করাইতে হইব? তুমি ঠিকই বলছো। ঠিকই তো, আপনার একটা ইজ্জত আছে না? আর বউ একটু কাছে আয়। আপনি কি আজকে আমার মারবেন? ওরে না রে না, না আর বুড়া ভুল বুঝিস না। তুই আমার লাগে কত ফাইজলামি করছো, কিছু কই নাই। আজকে একটা কামের উপহার কিনে আনছো। যেসব পোলারা যৌতুক চায় এগুলোকে একদম পারফেক্ট হাতে ধরাই দিবি, যা ভিক্ষা করে খা। একদম সস্তার মধ্যে টেকসই।